এই দেখো মিস্ত্রি এসছে, গাড়িটা দেখছে। কাকুর গাড়িটা বন্ধ হয়ে গেছে। এই তো নাড়ু একজনকে ফোন করছে, এগা আসছি। তো এই দেখতে পাচ্ছ আজকে হচ্ছে ফেরার পালা, আর আমি রাস্তার ধারে এই বেহালা না বেহুলা কিছু একটা জায়গাটার নাম, এখানে দাঁড়িয়ে আছি। ভাই কাউকে ফোন করছে, তাই আমি ব্লগটা স্টার্ট করলাম। তো যেহেতু গতকাল ব্লগটা শেষ করা হয়নি, তাই এখন আপাতত প্ল্যানিং হচ্ছে আজকে ফিরছি আমরা, যাওয়ার পথে বেলেতলে দাঁড়াবো, যে বেলেতলে মাসির সঙ্গে একটু দেখা করব। আর সামনে এখানে রামপুরে একটা খুব জাগ্রত ধর্মরাজের মন্দির আছে, ওই জায়গাটা ভিজিট করব। তো চলো বেরোই। এই আমরা বাড়ি ফিরছিলাম, আর বাড়ি ফিরতে ফিরতে আমাদের কাকুর গাড়িটা বন্ধ হয়ে গেছে। এই দাদা এখানকার লোকাল একজন দাদা, উনি মিস্ত্রিকে ফোন করেছে, মিস্ত্রি আসছে, তখন গাড়িটা ছাড়বে, দেখে নি কি সমস্যা হচ্ছে না এসছে। দেখো তো গাড়িটা স্টার্টই নিচ্ছে না, কার্বন উর্বন জমে আছে নাকি? এই দাদাটাই মানে মিস্ত্রিকে ডাকলেন এনারা। আপনারা রামপুর থেকে আসছেন তো? তো কাকুর বাইকটা মানে এখানে মিস্ত্রি এলো, সারতে পারেনি, মানে এখানে সারানো গেল না। তো এখন ওদের সাথে এই রামপুর থেকে এসেছিল, তো ওই লোকাল দাদাটা যে ছিল মিস্ত্রিকে ডেকে দিয়েছিল, ওরা বললো গ্যারেজে নিয়ে যেতে হবে। এখন ওইটার জন্য এখন আমরা আগে যাচ্ছি এখন রামপুরের গ্যারেজে। তো তোমাদের কি রামপুরে গ্যারেজটা? আর রামপুরে ধর্মরাজ মন্দিরটা কোথায়? ও এইটা ধর্মরাজ মন্দিরটা? ও আচ্ছা আচ্ছা। মন্দিরটা কোনটা? আচ্ছা এটাই, এই বট গাছের কাছে যেটা রয়েছে? আচ্ছা। এখন আমি রামপুরে আছি, আর কাকুর গাড়িটা যেটা মাঝখানে ব্রেকডাউন হয়ে গেছিল, ওটা এই মিস্ত্রি এসছিল, তো ওরা ওইখানে সারতে পারেনি। তো গাড়িটা এখন আমরা রামপুরে নিয়ে আসছি, এখানে এসে গাড়িটা সারানো হবে, দেন তারপরে আমরা বেরোবো। চলো দেখি কতক্ষণের কি কাজ না কাজ, দেন কাকুকে নিয়েই বেরোতে হবে। তো গাড়ি রিপেয়ারিংয়ে দিয়ে দেওয়া হয়েছে, মিস্ত্রি রিপেয়ার করছে। আর যেহেতু বাড়ি ফিরছি, আর প্ল্যানিংয়েই ছিলাম যে একবার রামপুরে যদি আসি, যেহেতু সেদিন যাওয়ার পথে অন্ধকার হয়ে গেছিলো। তো রামপুরে একটা খুব জাগ্রত ধর্মরাজের মন্দির আছে, এখানে খুব বড় করে ধুমধাম করে ধর্মরাজের পুজো হয়। তো এখন আমরা রামপুরে ধর্মরাজ মন্দিরের কাছে আছি, এই দেখতে পাচ্ছ। গাড়ির কাজ হচ্ছে হোক, আমরা একটু চলো ধর্মরাজের মন্দিরটা ঘুরে আসি। এই প্লেসটা খুব সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি। মানে বিকেলে যারা রামপুরের যারা আছে, তারা বিকেলে এখানে সবাই এসে বসে আড্ডা মারে, খুব সুন্দর একটা প্লেস, নিরিবিলি একটা জায়গা। তো চলো তোমাদের ধর্মরাজের মন্দিরটা দেখাই, আর তোমরা কিছু সিনেমেটিক্স এনজয় করো। মোড়ে মোড়ে যাবে নাকি? দেখো তো
এই ছিল আমাদের এই রামপুরের ধর্মরাজের মন্দিরটা। আর এখানে একটা গাছ আছে, ব্যাগটা রইলো, ঠিক আছে। এই গাছটি আমার বেশ চোখে পড়েছে। তো এখনো আমরা রামপুরে আটকে আছি, কারণ কাকুর এখনো গাড়ি সারানো হয়নি। আর রামপুরে এখন আমি ওই ধর্মরাজ মন্দিরের কাছেই বসে আছি। একটা ধর্মরাজ মন্দিরের মানে এই যে মন্দিরটা, মন্দিরের ঠিক এই সেখানে একটা বেশ ভালো গাছ রয়েছে, এখানটাতে বসার খুব ভালো স্পেস। আর এখানে আমরা অনেকগুলো ভালো ভালো ছবি তুললাম। আমার একটা ছবি পছন্দ হলো না, তা অংশুমান আমাকে কয়েকটা ভালো ছবি তুলে দিল। নাড়ু একটা ভালো ছবি তুলতে পারে না, নাড়ুর আর অংশুমানের আমি দুটো খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিলাম। এই জায়গাটা সত্যি খুব ভালো। আপাতত বৌদিকে বললাম যে একটু চপ ফপ নিয়ে এসো খাই। আর দেন সোনামুখী বেলেতোর দিকে যেতে, মানে এই সোনামুখী দিকে বেরিয়েছিলাম আর এই ঘটনাটি ঘটলো। হ্যাঁ, কাকাবাবুর গাড়িটা খারাপ হয়ে গেল। খারাপ না হলে এতক্ষণে আমরা হয়তো বেলেতোরে থাকতাম, বেলেতোরে 1-1.5 ঘন্টা কাটাতে পারতাম। বাট কতক্ষণে গাড়ি ছাড়া হবে ডোন্ট নো। আর জায়গাটা সত্যি খুব সুন্দর। যে আমাকে সাজেস্ট করেছিল যে রামপুর এসে রামপুরের জায়গাটা ঘুরবি, ধর্মরাজের মন্দিরটা দেখবি, তাকে থ্যাংক ইউ। জায়গাটা খুব সুন্দর। এলে এই জায়গাটা আমি একবার করে ভিজিট করবই করব। খুব সুন্দর জায়গা। হ্যাঁ বল। সোনামুখী যেতে আমি রামপুর জায়গাটা কোনোদিন জানিই না। হ্যাঁ, জানি না তো। তুই রামপুর বলে এই জায়গাটা তুই জানিস না? রামপুর জানি, কিন্তু এই জায়গাটা জানি। বিকেলে এসে মজা আসবে। মজা আছে না? হ্যাঁ, তবে এইসব জায়গায় বিকেলে এসে সত্যি খুব মজা। দিনে দুপুরে তো কেউ সচরাচর গ্রীষ্মকালে বেরোয় না, সবাই ঘরেই থাকে। কিন্তু এই বিকেলবেলায় এখানে এসে পরে আড্ডা দেওয়া, বিকেলে বসা, বল হেভি একটা জায়গা, বল সুপার জায়গা। খেলা যাবে, এইখানে মাঠ আছে, এখানে খেলা যাবে। এখানে একটা পার্কও আছে পিছনে, মন্দির আছে। এই দেখো। রামপুরেই বেজে গেছে 10টা। আর এখন এইখানে দাদা মুড়ি চপ ব্যবস্থা করে দিল মলয়দার। এখানে মুড়ি চপ খাবো। আর গাড়ির ইঞ্জিন খুলেছে, তো দেখি চন্দনদাকে বলে ভাবছি গাড়িটাকে সোনামুখীতেই ব্যবস্থা করাতে হবে, নাহলে এইখান থেকে এই গাড়ি নিয়ে বেরোনো একটু মুশকিল হয়ে যাবে। তো এখনো জানি না কি হবে। আপাতত মুড়ি টুড়িটা খাই, দেন দেখি চন্দনদা বাবুদাকে ফোন করে কিছু ব্যবস্থা করা যায় কি যায় না। যদি হয়ে যায় তো তাহলে কাকু আর কাকিমাকে সোনামুখী পাঠিয়ে দেবো, আর আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এই যে আমাদের এত খিলখিল করে হাসি ফুটছে না, এটার আসল কারণ হচ্ছে এই যে আমরা মুড়ি করছি, ছোটখাটো পিকনিক। আর দেখো ব্যবস্থা, দেখো সর্ষের তেলও আছে, মানে শুধু মুলার তাই বাকি রেখেছে, বাদ বাকি পেঁয়াজ, তারপরে ধনে পাতাও নিয়ে এসছো। হ্যাঁ, যাও। আমি খালি পায়ে আছি, জুতোটা ওইদিকে রয়েছে। আমি মুড়ি খাচ্ছি, জাম নিয়ে চলে। হ্যাঁ, তো কমেডিটা হবে না যে, তাহলে এসে করবো। আচ্ছা চল, যাচ্ছি। তারা ধরো তাহলে, এটা ধরো। Many hours later. তো এখন ওই রামপুরের থেকে তো কাকাদের গাড়িটা পাঠিয়ে দেওয়া হলো সোনামুখীতে। আর আমি ছোট বৌদি আর অংশুমান চলে এসেছি বেলেতরে মাসির বাড়িতে। এখানে স্নান টান করলাম, একটু ফ্রেশ ফ্রেশ হলাম। সারাদিন একটু হ্যাকটিক কাটলো আজকের দিনটা। গাড়ি ফাড়ি নিয়ে আমরা এখানে একটু টেনশনে ছিলাম, একটা বাজে সিচুয়েশন কাটলো, কাকাদেরও মন খারাপ। আমরা এখন মাসির বাড়িতে এসেছি, স্নান টান করলাম। চলো এবারে এসেছি যখন একটু বৌদিদের সঙ্গে টাইম কাটাই। আর চলো একটু তোমাদের একটা জিনিস দেখাই। দাদারা বাড়িতে কেকের মানে মেশিন বসিয়েছে এখানে। আমাদের মানে দাদাদের কেকের দোকান আছে, যেটা পদ্মা কেক শপ। তোমাদেরকে আমি যদি ফার্স্ট ভিডিওটাতে তোমাদের দেখেছি, তো দাদাদের নিজের ম্যানুফ্যাকচারিং আছে। তো বেলেতরে যারা আছো তারা দাদাদের এখানে কেক নিও, চিপেস্ট রেটে কেক পাবে। আর নিজেদের যেহেতু ম্যানুফ্যাকচারিং, তো অর্ডার ওয়াইজ এখানে কেক নেওয়া হয়, তো কোনো অসুবিধা নেই। তো চলো তোমাদের দেখাই জায়গাটা। দেখো এটা রুমটা মনে হয়, এটাই। এই রুমটাতে তো আমরা ঘুমিয়েছিলাম। এটাতে আমরা এই ঘরটাতে ঘুমিয়েছিলাম। এই দেখো এত জিনিস আছে দোকানে। এটা মনে হচ্ছে কেক ফেকেরই কিছু ব্যাপার আছে। হাত বেটা মুরগি কি করছিল ভাই? দেশি মোড়ো। আয় আয় আয়। আচ্ছা, এইটা হচ্ছে মানে এটা আমাদের বাইরের যে বৈঠকখানাটা আছে, ওই বৈঠকখানা কি বলে এটাকে, বাগান, মানে বাগান যে এরিয়াটা আছে ওইখান থেকে এই জায়গাটা রুমটা করা হয়েছে। রুমটা করিয়ে এটা বাগানে
না লিফট নয়, এইটাই হচ্ছে কেকের মেশিন। এদিকে চলে আয়, পাউরুটির মেশিন মনে হয় এটা। মানে কি হয় ওইটাতে? এটা হচ্ছে পাউরুটির মেশিন। দাদাদের নিয়ে মানে দাদারা পাউরুটি ম্যানুফ্যাকচারিং এর কাজ করে। এই দেখতে পাচ্ছ বিভিন্ন রকম পাউরুটি, ভেতরটা জাস্ট তোমাদের হালকা দেখায়। দেখো এটা হচ্ছে মেশিনটা। চলো এটা লাগাই। দেখো এইটা হচ্ছে ওই বাগান বাড়ির রাস্তাটা। এখানে খাওয়াই এইটা হ্যাঁ এখানেই তো হয়েছিল অনুষ্ঠানটা। বাবারি পিছনে এটা পরিষ্কার করাইছে নাকি? না তখন ত্রিপল দেওয়া ছিল বলে বুঝতে পারা যায়। হচ্ছে আমাদের মাসিদেরই জায়গা। মাসিদের একটা আছে এই জায়গাটাতে প্রচুর ফুল ফলের গাছ আছে। দেখো এইটা কাঁঠাল গাছ না কোন একটা কাঁঠাল গাছ আছে, আমি যদি গাছ চিনি না। দেখো এটা ডাব। এটা আরে বাবা দেখা যাচ্ছে না, প্রচন্ড রোদ। এইটা এটা এটা ডাব গাছ। এখানে আম গাছ আছে। দেখো এটা 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 কি গাছ রে? এটা কাঁঠাল গাছ। দেখো কাঁঠাল দেখো বাড়িতে। দেখো কাঁঠালগুলো জাম্বো সাইজের কাঁঠাল, পুরোটা কাঁঠাল গাছ। দেখো দেখো এটা হচ্ছে আম গাছটা, কত বড় আম গাছটা দেখো। মাঠ? কি মাঠ? এই মাঠ তো ভাত খাবি না? ভাত ভাত খাবি? মাঠও খাবি ভাতও খাবি? ও আগে একটি প্রত্যেকদিন মাছ খাবে? আরে বিড়াল তো তুই তো অনু বিড়াল। এই তো ছোট কাকা যে মুরগির ঠ্যাং এনেছিল, হ্যাঁ খাবি না মুরগির ঠ্যাংগুলো? এই খাবি না? খাবি না? এই খাবি না? এই তো উই আর ব্যাক ইন হোম। বাড়ি চলে এসেছি। গতকাল ফিরেছি 7টা, 6:30, 7টা করে ফিরেছি। আর আজকে ভিডিওটা শ্যুট করছি কারণ কালকে আর শরীরের সেই কন্ডিশন ছিল না যে এসে পরে ভিডিওটা শ্যুট করব। তো কালকে তো জানো একটা খুব বাজে সিচুয়েশান কেটেছে। কাকুর গাড়ি খারাপ হয়ে গেছিলো আর গাড়ি লিটারেলি ইঞ্জিন খুলে গেছে। তো ইঞ্জিনের মেনলি যেটা খারাপ হয়েছিল, কাকুর গাড়ির ক্র্যাঙ্ক চাপটা ভেঙে গেছিলো। তো রামপুরে বলেই দিয়েছিল, তো রামপুরে একটা এস্টিমেট খরচা দিয়েছিল। তো আমরা ওখানে সারাইনি। তো নাটু আর কাকু এদেরকে আমরা সোনামুখী পাঠিয়ে দিয়েছি। নাটু কাকু আর মলয়দা ওটা সোনামুখী দিয়েছে, আমি বৌদি আর অংশুমান চলে এলাম। তো আজকে ওদের গাড়ির কাজটা হচ্ছে। তো মেনলি সোনামুখী থেকে মিস্ত্রি, ওখানে পার্টস পাওয়া যায়নি। আবার সে বাঁকুড়া থেকে ক্র্যাঙ্কশাফটটা অর্ডার দিয়েছে কোম্পানি থেকে, ওইখান থেকে ক্র্যাঙ্কশাফটটা আসবে, আজকে ফিটিংস হবে। হয়তো যদি ওদের এতক্ষণে যদি হয়ে গেছে তো ওরা হয়তো বেরোবে, নাহলে আবার ওরা কালকে রিটার্ন করবে। আর আমাদের খুব এমার্জেন্সি ছিল, অংশুমানের পরীক্ষা ছিল, আমাদের রিটার্ন করারই ছিল, আমরা কালকে রিটার্ন করে গেলাম। তো কালকে কি হলো, ওই দুপুরবেলার পর আমাদের প্ল্যানিং ছিল একটু রোদটা পড়লে আমরা বেরোবো, 5:30 ওরকম করে বেরোবো, কজ তাড়াহুড়ো তো ছিল না। বাট কালকে হঠাৎ ওখানে এরকম মেঘ করে এসেছিলো, টিপটিপ বৃষ্টি পড়ছিল। আমরা রিস্ক নিলাম না, আমরা বললাম চলো খাওয়া দাওয়া করেছি তাড়াতাড়ি বেরিয়ে যাই। আর ওই বৃষ্টিতে আর তাই শ্যুটটা করিনি, কারণ ফোনটা রিস্ক নেওয়ার ছিল না। তো সেই ওয়েদারে আমরা রিটার্ন করলাম। আর এসে পরে আর আমার ভিডিওটা মানে আর শ্যুট করার অবস্থা ছিল না। তো আজকে ভিডিওটা শ্যুট করছি। তো হোপফুলি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগেছে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, সোনামুখী সিরিজ এখানে শেষ হলো, খুব মজা হলো এই বছর সোনামুখীতে গিয়ে। নেক্সট বারও মানে এবারে একটা মনে মনে একটা হয়েছে যে প্রত্যেক বছর দোলে তো সোনামুখী যাবোই যাবো। আর আমার সোনামুখীর একটা ভিডিও আপলোড করেছি লাস্ট, সেটা হচ্ছে আমার পুরো বাড়িটাতে ট্যুর করেছি। তো এই ভিডিওটা পারলে দেখো, খুব সুন্দর হয়েছে ভিডিওটা। আর বাড়িটার অনেক কিছু তোমরা জিনিস জানতে পারবে যেগুলো পুরোনো বাড়িতে থাকে। তো ওইটা আমি কোথায় এখানে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, তো এটা দেখে নিও। আর চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি। হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো দেখা হচ্ছে অন্য একটা ফ্রেশ নিউ ভিডিওতে। টিল দেন, বাই বাই।